This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যবসার সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। শিলিগুড়িতে বিভিন্ন উন্নয়ন পর্ষদের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় এরকমই অভিযোগ করেছেন এবং তিনি দাবি করছেন যে তিনি ভয় পান না বলেই বিজেপির তাঁর ওপর এত রাগ। কার্যত আরও একবার রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগেই সরব হলেন তৃণমূল সুপ্রিমো। हमारे ऊपर एक थोड़ा गुस्सा ज़्यादा है बीजेपी का। गुस्सा का कारण यही है कि हम डरते नहीं है। आपको पता नहीं है, अभिषेक एक देखो एक यंग लड़का, उसको तो कुछ करना पड़ेगा। जब शादी किया है, 2 बच्चा है, खिलाए खावाएगा कैसे? कुछ तो करना है। घर में बैठने से तो खाना नहीं मिलेगा। उसको एक बिजनेस था, सब प्रॉपर्टी अटैच कर दिया। मैंने कभी नहीं बोला, इसी के लिए नहीं बोला कि हमारा लड़ाई जो है इस अन्याय का खिलाफ में लड़ाई है। हमारा जो भी है आप ले लो, लेकिन आप लोकतंत्र को मत, उसका अधिकार मत छीनो। আর এই নিয়ে কথা বলবো সিজার মণ্ডল আমার সহকর্মীর সঙ্গে। সিজার, খোদ মুখ্যমন্ত্রী বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি অ্যাটাচ করা হয়েছে। কারা অ্যাটাচ করেছে? ইডি অ্যাটাচ করেছে। কি কারণে সাংসদের সম্পত্তি অ্যাটাচ করা হয়েছে? এর আগে অফিসিয়ালি এই নিয়ে কি কিছু জানা গেছিল? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সম্পত্তি অ্যাটাচ করা বা বাজেয়াপ্ত করার কথা গতকাল শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী বলেছেন, সেটা কিন্তু বেশ কিছুদিন আগের ঘটনা। সেটা হচ্ছে নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের যে সম্পত্তি অ্যাটাচ করা হয়েছিল এবং সেটা কিন্তু সরকারিভাবে আদালতে কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে জানিয়েও দেওয়া হয়েছিল। কিন্তু তার বেশ কিছুদিন পর ইডির নাম না করে যেভাবে মুখ্যমন্ত্রী নির্বাচনী ঠিক আগে এই প্রসঙ্গটা উত্থাপন করলেন, সেটা বেশ তাৎপর্যপূর্ণ। তার কয়েকটা কারণ রয়েছে। একদিকে যেমন তিনি এটা বলে কোথাও বিজেপির রাজনৈতিক প্রতিহিংসার কথা এস্টাবলিশ করার চেষ্টা করছেন নির্বাচনী ময়দানে দাঁড়িয়ে। অন্যদিকে তার যে উত্তরবঙ্গের সফর কাটছাট করে দ্রুত কলকাতায় ফিরে আসার একটা তোড়জোড় আমরা দেখতে পাচ্ছি। কারণ তার যে ঘোষিত যে কর্মসূচি ছিল তার অনেকগুলোই তিনি করছেন না, সেই জায়গায় দাঁড়িয়ে। এবং অন্যদিকে তার পরিবারের মধ্যে যেখানে একটা কোথাও রাজনৈতিক ভাঙনের জল্পনাটা জোরালো হয়ে উঠছে, যেখানে স্বপন বন্দ্যোপাধ্যায় কোথাও বেসুরো গাইছেন, সব মিলিয়ে সামগ্রিকভাবে যে ইডি সিবিআই থেকে শুরু করে দুর্নীতির অভিযোগ, পরিবারের কোথাও ভেতরে একটা রাজনৈতিক চাপ তৈরি করার চেষ্টা, সব মিলিয়ে যে মুখ্যমন্ত্রী নির্বাচনের ঠিক আগে খুব স্বস্তিতে নেই, কালকের এই বক্তব্যটা কিন্তু অনেকাংশেই তারই একটা প্রতিফলন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ধন্যবাদ সিজার। আর এই নিয়ে কি বলেছেন দিলীপ ঘোষ, আসুন শুনি। অভিষেক একদিন কি খাচ্ছিল? খাওয়ার জন্য কি আছে? কাটমানি আছে, তোলাবাজি আছে, কয়লার টাকা, গরুর টাকা, সব টাকা তো ওইদিকে যায়। সেই জন্য এসব নাটকবাজি বন্ধ করুন। এত টাকা এলো কোত্থেকে? গাছ লাগিয়েছেন, 600 কোটি টাকার মালিক হয়ে বসে আছেন। বাড়ি গাড়ি ফুটানি কিসের জন্য? কি আছে? লোক জানে তো কোথা থেকে কি এসেছে, কোথা থেকে টাকা এসছে। কেন আইনি প্রক্রিয়া চলছে, যদি দোষী না হন তো সব ফেরত পাবেন, স্বাভাবিক চলবে সব।